গাড়িগুলো প্রচলিত গাড়ি থেকে আলাদা নয়, এমনকি সাধারণ কোনো চালকও এগুলো সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন। কিন্তু সামনে যখনই কোনো বাঁক আসবে, তখনই শুরু হবে প্রযুক্তির খেলা। তখন চালককে স্টিয়ারিং হুইল ঘোরানো নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না। স্টিয়ারিংয়ের বুদ্ধিমান প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবেই ঘোরাবে চাকা। এই প্রযুক্তির নাম স্টিয়ার বাই ওয়্যার বা বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে চাকা ঘোরানো প্রযুক্তি। এতে চালকের স্টিয়ারিং ঘোরানোর তথ্য তাৎক্ষণিকভাবে রূপান্তরিত হয় বৈদ্যুতিক সংকেতে। সেই সংকেত চলে যায় নিয়ন্ত্রণ ইউনিটে। সিস্টেমটি সেই সংকেত বুঝে ঘোরায় চাকা। এতে করে বাঁক ঘোরার সময় যুক্ত হয় বাড়তি ডিজিটাল সুরক্ষা। আবার এতে ব্যাকআপ সিস্টেমও থাকছে, অর্থাৎ কোনো একটি সিস্টেম কাজ না করলে গাড়িটি চালকের নিয়ন্ত্রণযোগ্যই থাকবে। বুদ্ধিমান ড্রাইভিংয়ের জন্যই স্টিয়ার বাই ওয়্যার প্রযুক্তি। চালকবিহীন ড্রাইভিংয়ের ক্ষেত্রে কোনো মধ্যবর্তী শ্যাফট থাকবে না। এতে গাড়ির স্টিয়ারিং নিয়ন্ত্রণ প্রয়োজন অনুযায়ী বিচ্ছিন্ন হতে পারবে। বুদ্ধিমান ড্রাইভিংয়ের ক্ষেত্রে যা নিরাপত্তা বাড়াতে পারে। এখনকার ইভি নির্মাতারাও সক্রিয়ভাবে স্টিয়ারিং বাই ওয়্যারের প্রচার করছে। চীনের চালকবিহীন প্রযুক্তির চাহিদা এখন দিন দিন বাড়ছে। এতে বৈশ্বিক সহযোগিতা যুক্ত হয় স্থানীয় নির্মাতাদের জন্য স্টিয়ার বাই ওয়্যার হয়েছে আরও প্রতিযোগিতামূলক। পশ্চিমা বা ইউরোপীয় গাড়ি নির্মাতাদের সঙ্গে আমাদের প্রচুর অভিজ্ঞতা রয়েছে। চীনা গাড়ি নির্মাতারা যেন বাজারের নতুনদের সেবা দিতে পারে, সেজন্য আমাদের কোম্পানির সফল রূপান্তর করেছি। গতি গবেষণা ও উন্নয়ন সক্ষমতার মাধ্যমে বাজারে প্রয়োজনীয় সমস্ত প্রযুক্তি সরবরাহ করতে আমরা সক্ষম। প্রতিষ্ঠানটি এখন বছরে ৭৫ লাখেরও বেশি স্টিয়ারিং সিস্টেম ইউনিট উৎপাদন করছে। এর মধ্যে অনেকগুলো ইতোমধ্যেই চীনের ব্র্যান্ডগুলোতে ব্যবহৃত হচ্ছে এবং কিছু রপ্তানিও হচ্ছে। স্টিয়ার বাই ওয়্যার প্রযুক্তিটি ২০২৫ সালের জুলাইয়ে বেইজিংয়ে অনুষ্ঠিত চায়না ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এক্সপো CISCE এর তৃতীয় আসরে বিশেষ মনোযোগ পেয়েছিল। সম্প্রতি CISCE-র চতুর্থ আয়োজনেও এটি আলোচনার কেন্দ্রে আসে।